আসসালামু আলাইকুম। বুক ভরা স্বপ্ন নিয়ে আপনারা হয়তো মালদ্বীপে আসার জন্য অনেকেই ভিসা খুঁজতেছেন, অনেকেই অপেক্ষা করতেছেন। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন মালদ্বীপে হোটেলের ভিসা আসার জন্য, হাউসকিপিংয়ের ভিসা আসার জন্য, এমনকি রেস্টুরেন্ট ভিসা আসার জন্য। তো যারা এই ধরনের পরিকল্পনা করতেছেন, এই ধরনের ভিসা নিয়ে মালদ্বীপে আসবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করি। চেষ্টা করবেন আপনারা এই ধরনের ভিসা নিয়ে মালদ্বীপে আসার জন্য। হোটেলের ভিসা হোক, হাউসকিপিংয়ের ভিসা হোক, অথবা রেস্টুরেন্টের ভিসা হোক, যদি এই ধরনের ভিসা নিয়ে আপনারা মালদ্বীপে আসেন, ইনশাল্লাহ আপনারা যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসবেন আর আপনাদের ভবিষ্যৎ আমি মনে করি খুবই উজ্জ্বল হবে, আর আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তবে এই ধরনের ভিসা নিয়ে আপনারা মালদ্বীপে অবশ্যই আসবেন। যারা পরিকল্পনা করতেছেন, এই ধরনের ভিসা খুঁজতেছেন, আমি আপনাদেরকে 100% সাপোর্ট করি। আপনারা এই ধরনের ভিসাগুলো নিয়ে আসবেন। এই ধরনের ভিসা নিয়ে যদি আপনারা মালদ্বীপে আসেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। তবে এই ধরনের ভিসা নিয়ে আপনারা কখন আসতে হবে, এই ধরনের ভিসা এবং এই ধরনের কাজ কখন প্রচুর পরিমাণ চাহিদা থাকে, হয়তো আপনারা সকলেই জানেন না। তো যারা জানেন না, আজকে তাদের জন্য বিস্তারিত আলোচনা থাকবে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই ধরনের ভিসা বা এই ধরনের কাজ কখন আসতে হবে, এই ধরনের কাজ কখন প্রচুর পরিমাণ চাহিদা থাকে, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন আপনারা কোন সময় আসতে হবে, কোন সময় আসলে আপনাদের জন্য এই কাজের কোনো অসুবিধা হবে না, এই কাজগুলো খুবই ইজিভাবে আপনারা পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনা শুরু করি। মূলত এই ধরনের কাজ কখন বেশি থাকে? এই ধরনের কাজ তখনই বেশি থাকে যখন এই দেশের গেস্টদের জন্য একটা সিজন থাকে, তখন এই কাজের প্রচুর পরিমাণ চাহিদা বেড়ে যায়। তো এখন জুলাই মাস চলে, এই জুলাই মাসে কিন্তু গেস্ট আসা বন্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আনসিজন শুরু হয়েছে, আবার সিজন শুরু হবে নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস, মে মাস পর্যন্ত সিজন থাকে। মূলত সিজনের সময় এই কাজের চাহিদা প্রচুর পরিমাণ বেশি থাকে, আর এই কাজের জন্য সব জায়গাতে মোটামুটি লোক প্রয়োজন পড়ে। তো আপনারা প্রিপারেশন নিতে হবে যখন আনসিজন। তো মূলত এখন আনসিজন চলতেছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সময় গেস্ট আসবে না, একবারে 120% গেস্ট আসতে থাকবে, আর 80% গেস্ট আসবে না। মূলত এই সময়টাকে আনসিজন বলা হয়। তো যারা অপেক্ষা করতেছেন এই ধরনের ভিসা নিয়ে আসবেন, হোক ফ্রি ভিসা হোক কোম্পানি ভিসা, তো যারাই চিন্তা ভাবনা করতেছেন এই ধরনের ভিসা আসবেন, এই ধরনের ভিসা এসে এই ধরনের কাজগুলো করবেন, তো আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এখন থেকে যদি আপনারা প্রিপারেশন নেন, তখন আপনারা আস্তে আস্তে কিন্তু সিজন শুরু হবে, আর যখন সিজন শুরু হবে তখন এই কাজের অভাব পড়বে না। এই কাজের প্রচুর পরিমাণ চাহিদা থাকে মোটামুটি সব জায়গাতে, সব হোটেলে, রেস্টুরেন্টে, যারা রেস্টুরেন্টের কাজ করবেন ওয়েটার হিসাবে বা হাউসকিপিং হিসাবে, সব জায়গাতে মোটামুটি লোক প্রয়োজন পড়ে যখন সিজন স্টার্ট হবে। তা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা এখন থেকে প্রিপারেশন নেবেন। এখন থেকে যদি প্রিপারেশন নেন, ঠিক সিজন শুরু হওয়ার আগে আপনারা এখানে এসে পৌঁছাতে হবে। সিজন স্টার্ট হলে ইনশাল্লাহ আপনারা যে স্বপ্ন পরিকল্পনা করতেছেন এই ধরনের কাজের জন্য, ইনশাল্লাহ আপনারা সেই কাজগুলো পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।